আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আমি আপনাদের দেখাবো ক্যানভার সাহায্যে কিভাবে আপনি ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের জন্য পোস্ট ক্রিয়েট করবেন। শুরু করি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভার ড্যাশবোর্ড খুলে গিয়েছে। তো আমি আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ইউটিউবের জন্য একটি সুন্দর পোস্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই আমার সাথে থাকবেন। তাহলে চলুন আমরা চলে যাই এই সোশ্যাল মিডিয়া অপশনে। আপনারা সোশ্যাল মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব। আপনার উপরে আইকন দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন। এখানে আপনার পোস্টের সাইজ দেওয়া আছে। প্রথমে ইনস্টাগ্রামে যাই। ইনস্টাগ্রামে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম এখানে পোস্টের জন্য এখানে সাইজ দেওয়া আছে 4:5 এবং ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্টের জন্য 1080x1080 পিক্সেল এবং ইনস্টাগ্রাম স্টোরি আপনি তৈরি করতে গেলে আপনাকে 1080x1920 পিক্সেল এটি ব্যবহার করতে হবে। তো এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি ইনস্টাগ্রামের জন্য এই সাইজগুলো মানে এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারেন। তারপরে আমরা চলে যাই ফেসবুকে। ফেসবুকে দেখতে পাচ্ছেন ফেসবুকে একই রকম। আপনি ফেসবুকে কি ধরনের পোস্ট শেয়ার করবেন, ল্যান্ডস্কেপে নাকি পোর্ট্রেট মোডে, নাকি ফেসবুক অ্যাডের জন্য দিবেন, না ফেসবুক স্টোরিতে দিবেন, সব ধরনের টেমপ্লেট আছে। আমরা আমাদের যে প্রয়োজনীয় টেমপ্লেট আছে আমরা সেটি সিলেক্ট করে নিব। ঠিক একইভাবে লিঙ্কডইনে এখানে সব ধরনের টেমপ্লেট দেওয়া আছে। তাহলে আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী টেমপ্লেটটি সিলেক্ট করে নিতে হবে। ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার এই সাইজটির উপরে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এই পেজের উপরে পোস্টটি ক্রিয়েট করব। আজকে আমরা যে বিষয়টির উপরে আমাদের ইনস্টাগ্রাম পোস্টটি ক্রিয়েট করব, তাহলে আমরা এখন এলিমেন্টসে চলে যাই। এলিমেন্টসে গিয়ে আমাদের বিষয়টি এখানে লিখে সার্চ দেই। আমাদের বিষয় আমরা এখানে লিখেছি, এখন আমরা সার্চ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখা অনুযায়ী আমার বিভিন্ন ফরম্যাট চলে আসছে। আপনি এই গ্রাফিক্সে গিয়ে আপনি এখান থেকে গ্রাফিক্স ব্যবহার করতে পারেন আপনার পোস্টের মধ্যে। যদি গ্রাফিক্স ব্যবহার করতে চান তাহলে ধরেন এই গ্রাফিক্সের উপর একটা ক্লিক করবেন, করলে দেখেন গ্রাফিক্সটা এখানে চলে আসছে আমাদের পোস্টের উপরে। আমরা গ্রাফিক্স আমাদের ইচ্ছা অনুযায়ী পোস্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এটা ইউজ করতে পারি। এরপর আপনি এখানে ছবি ব্যবহার করতে পারেন। ডিফারেন্ট ছবি আছে। আপনার যে ছবি আপনার কাজের সাথে মিল খাবে সেই ছবিটি আপনি সিলেক্ট করে এখানে নিতে পারবেন। এরপরে ভিডিও নিতে পারবেন, একইভাবে অডিও নিতে পারবেন, স্যাপ নিতে পারবেন, ফ্রেমস নিতে পারবেন, মকআপ নিতে পারবেন। তাহলে সব আপনার যা যা দরকার পড়ে আপনি সবগুলো এখানে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। তাহলে আমরা যেহেতু আজকে পোস্ট ক্রিয়েট করব, তো আমি এখান দিয়ে একটি ফটো সিলেক্ট করব আমার পছন্দ অনুযায়ী এবং আমার বিষয়ের উপর মিল রেখে একটি ফটো সিলেক্ট করব। তাহলে আমার বিষয় যেটি দেখা আছে, অ্যাক্ট অ্যাজ ইফ হোয়াট ইউ ডু মেক এ ডিফারেন্স ইট ডাজ। তাহলে এটার উপরে আমাদেরকে ছবি সিলেক্ট করতে হবে। তাহলে এখানে এই লেখার উপরে অনেকগুলো ছবি দিয়েছে। এই ছবিগুলো আসলে ফ্রি ছবি। আপনি এখান দিয়ে ছবিগুলো ব্যবহার করে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কপিরাইটের ইস্যু আসবে না। এবং যেহেতু আমার ক্যানভা প্রো কেনা রয়েছে, তাহলে আমার আরও কোনো ইস্যু আসবে না। যাদের ক্যানভা প্রো নেই তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে একটি আইকন থাকে, এখানে একটি মুকুটের মতো আইকন থাকবে। তো ওই ছবিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। আমি যেহেতু ক্যানভা প্রো কিনেছি তাই আমার মুকুটের মতো আইকন নাই। এগুলো আমার পারমিশন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা এডুকেশনের টুপি যে ছবি, এই ছবিটির মতো আইকন আছে। তাহলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করে নেই। অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। আসলে ছবি সিলেক্ট করতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে। তাহলে আমরা এই ছবিটি
সিলেক্ট করি, তাহলে আমরা এই ছবির উপরে একটা ক্লিক করব, অথবা এই ছবিকে ধরে নিয়ে গিয়েও এর উপরে রাখতে পারবো। দুইভাবে নেওয়া যায়, যেভাবে করে হাত ধরে নিয়ে গিয়ে এর উপরে নিতে পারবো, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনি এর উপরে একটা ক্লিক করবেন, তাহলে ছবিটা নিজে হচ্ছে আমাদের এই ইনস্টাগ্রাম যে ব্যানার সাইজটি আছে, পোস্টার সাইজটি আছে, এই সাইজটির উপর চলে আসবে। এখন আমাদের দেখেন এই বাকি সাইজগুলো যে ফাঁকা রয়েছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে আমাদের যে ছবিটি আছে, ছবির উপরে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখেন সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমরা ক্লিক করলে দেখেন পুরো ফ্রেম জুড়ে ছবিটি সেট হয়ে গিয়েছে। তো আমরা এভাবে করে ছবিটি সেট করব। এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে লেখাটি ছিল, যে লেখাটি দিয়ে সার্চ দিয়েছি, সেই লেখাটি আমরা এখানে বসাবো। তাহলে এটার জন্য আমরা বলেছি আমরা সবসময় টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের টাইপস দেওয়া আছে: অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট। তাহলে অ্যাড এ হেডিং আমরা নিব, যেহেতু আমাদের এক লাইনের লেখা, অ্যাড এ হেডিং চলে আসছে এখানে। আমরা অলরেডি যে লেখাটি এখানে বসাবো সেটি আমাদের কপি করা আছে, তাহলে আমরা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটি চলে আসছে, কিন্তু এটি সম্পূর্ণ কালো কালারে রয়েছে। আমাদেরকে এটি ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে অ্যাডজাস্ট খায় এবং ফুটে ওঠে এমন একটি কালার নিতে হবে। তাহলে আমরা হোয়াইট, তাহলে আমাদের লেখাটি রয়েছে কালো, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এটাকে এখন হোয়াইট করে নিব বা অন্য কোনো কালার চেঞ্জ করবো এটার। তাহলে আমাদেরকে কালার চেঞ্জ করতে হলে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কালার, টেক্সট কালারে চলে যেতে হবে। বোল্ড করতে গেলে বোল্ডে কিন্তু সিলেক্ট থাকতে হবে। আমরা ফন্ট যদি ছোট করতে চাই তাহলে আমরা এখানে চলে যাব, ফন্ট সাইজে চলে যাব, এবং ফন্টের যে ফন্ট যদি চেঞ্জ করতে যাই তাহলে আমরা এই ফন্টে চলে যাব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটি কালার চেঞ্জ করা। তাহলে আমরা কালারে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে ড্যাশবোর্ড চলে আছে। আপনারা আপনাদের এখানে পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু হোয়াইট করব, তাহলে আমার এই যে হোয়াইট কালারটি এখানেই আছে, হোয়াইটে সিলেক্ট করলাম, করে এই ক্রসে ক্লিক করলাম। দেখতে পাবেন সম্পূর্ণ লেখাটি হোয়াইট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা লেখাটি, যেহেতু আমাদেরকে এটা পোস্টটাকে সুন্দর করে সাজাইতে হবে, তাহলে আমাদের রাইটারের নাম উইলিয়াম জেমস, আমরা রাইটারের নামকে নিচে নিয়ে নিই এক লাইনে, এবং রাইটার জেমস যে উক্তিটি বলেছেন সেই উক্তিটিকে আমরা উপরে রাখবো। তাহলে আমরা হচ্ছে এখন এই লেখাটাকে একটু আমরা ছোট করে নিই। তাহলে ছোট করার জন্য আমাদের এই ফন্ট সাইজে চলে যেতে হবে। এখানে এসে আপনার আমাদের আগে 78 সাইজ ছিল, তাহলে আমরা হচ্ছে 56 করে নিই। 56 করে নিলাম সাইজটা। আমরা এভাবে লেখার সাইজ ছোট করব। এরপরে এখন আমরা এই লেখাটাকে একটু মডেলিং করব যাতে চোখে পড়ে সবার। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের, তাহলে আমরা এটাকে কপি করে নিই, ডুপ্লিকেট করে নিই। তাহলে ডুপ্লিকেট করতে গেলে আমাদের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে যে দেখেন ডুপ্লিকেট লেখা চলে আসছে, ডুপ্লিকেটে ক্লিক করব। তাহলে আমাদের দেখেন দুইটা হয়ে গেছে, একটা সরিয়ে নিয়ে এখানে। ডুপ্লিকেট করার উদ্দেশ্য হচ্ছে যে উপরে যে কোটেশনটা আছে, কোটেশনটা আমি এক আলাদা কালার করব, এবং রাইটার উইলিয়াম জেমসকে আলাদা কালারে ফুটিয়ে তুলব। তাহলে আমরা হচ্ছে নিচে আমরা শুধু উইলিয়াম জেমসকে রাখি, বাকিগুলো আমরা ডিলিট করে দেই। তাহলে উইলিয়াম জেমসের নাম চলে আসছে নিচে, এবং এখান দিয়ে আমরা উইলিয়াম জেমসের নামকে সরিয়ে ফেলি। তাহলে এখন আমাদের দুই লাইনে দেখতে পাচ্ছেন, আমরা একে একটু নিচে করে নেই, যেহেতু উপরে সাদা, বেশি সাদা। তাহলে আমরা হচ্ছে লেখাটাকে আরেকটু নিচে করে নেই। এখন আমরা এই লেখাটাকে একটু ফুটিয়ে তোলার জন্য যা যা করার দরকার, কালার চেঞ্জ করা, তাহলে আমরা ফন্ট চেঞ্জ করে নেই এই লেখার। তাহলে ফন্ট চেঞ্জ করার জন্য আমরা আমাদের পছন্দ অনুযায়ী এই যে ফন্টটি সবচেয়ে ভালো মনে হয়, আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করে দেখব কোন ফন্ট নিলে ভালো হবে। মনসেরাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফন্টটা আমরা নিলাম, মোটামুটি ফন্টটা ভালো আছে। তাহলে এখন আমরা এই ফন্টটা নিয়ে নিলাম। এখন আমরা এই ফন্টটাকে
এই ফন্টটাকে আমরা চলে যাব ইফেক্টে, আউটলাইন আমরা দিব, তাহলে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে আমরা ক্লিক করব। দেখেন বাম পাশে বিভিন্ন স্টাইল চলে যাচ্ছে ইফেক্টের। আপনার শ্যাডো দিতে পারবেন, লিফট করতে পারবেন, হ্যালো ইফেক্ট ইউজ করতে পারবেন, স্প্লাইস ইফেক্ট, আউটলাইন, তার ইকো, গ্লিটেজ, নিয়ন, ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা সচরাচর আউটলাইন প্রথমে নিয়ে দেখি, যে আউটলাইনে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আউটলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে আউটলাইন আসবে একটা। তাহলে আউটলাইনের এটা হচ্ছে কালার, যে এখানে দেখতে পাচ্ছেন এটা আউটলাইনের কালার। তাহলে আমরা কালারটা যেহেতু আমাদের হোয়াইট আছে, তাহলে হোয়াইটের সাথে আউটলাইন, কোন আউটলাইন দিলে ভালো হবে, আমরা হচ্ছে হোয়াইটের সাথে লাল দেই। লাল আমরা দিলাম, দেওয়ার পরে যে থিকনেস এটা বাড়িয়ে নিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড আউটলাইন যেটা আছে আপনার আউটলাইনটা তাহলে ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন আউটলাইনটা ফুটে উঠেছে। ঠিক থিকনেস যত বাড়াবেন আউটলাইন তত বেশি বাড়তে থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইনটা অনেক সুন্দর করে বেরিয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। এবং আমাদের লেখকের নাম, এখন লেখকের নামটাকে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারি, লেখকের নাম আমরা এখানেও আমরা আউটলাইন ব্যবহার করতে পারবো। তাহলে আমরা ইফেক্টে আবার চলে যাই, আমরা আউটলাইনে যাব। আউটলাইনে সিলেক্ট করে এখানে আমরা কালার সিলেক্ট করব। কালার হচ্ছে আমরা ইয়েলো কালার দিয়ে দেখি কেমন মনে হয়, থিকনেসটা একটু বাড়িয়ে দেই। না, এটা এটা মানাচ্ছে না, তাহলে আমরা হচ্ছে অন্য কালার দেই যাতে সুন্দর লাগে। আচ্ছা, আমরা আউটলাইন না নিয়ে আমরা এখানে অন্য একটু স্টাইল চেঞ্জ করি। এই স্টাইলটা নেই দেখি, মাশাআল্লাহ স্টাইলটা সুন্দর। স্টাইলটা লেখকের নামের যে সুন্দর হয়েছে, এটা মোটামুটি মানাচ্ছে। তাহলে আমরা এটা আমরা রাখতে পারি চাইলে মোটামুটি। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, আপনি যত সুন্দর করতে চান আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন। এখন আমরা এই এই পোস্টারের মধ্যে একটি লোগো অ্যাড করব। তাহলে লোগো অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আপলোডে গিয়ে আমাদের লোগো যেখানে আছে আমাদের সেখান দিয়ে আমাদের যে ফোল্ডারে লোগো আছে লোগোটা নিয়ে আসতে হবে। আপলোডে চলে গেলাম, এই আপলোড ফাইলে যাব এবং আমাদের কম্পিউটারের মধ্যে লোগো, আমাদের যেখানে লোগো আছে আমরা সেখান দিয়ে লোগো ক্লিক নিয়ে আসব। তাহলে লোগো যেহেতু আমাদের, আমরা ইমেজে চলে যাই, এই যে আমাদের লোগো দেখতে পাচ্ছেন, এই দুইটা লোগোর মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করব। তাহলে আমরা এই লোগোটা নিয়ে আসি। দেখেন লোগোতে ক্লিক করলাম, লোগো চলে আসলো এখানে। এখন দেখেন লোগোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এটাকে এভাবে করে সেট করে দেই তাহলে আমাদের পিছনে যে একটা দৃশ্য আছে এটা বোঝা যাবে না, এটা টোটালি মনে হবে যে এটা একটা আলাদা কোনো কিছু। তাহলে এটার জন্য আমাদেরকে এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে যদি আপনাদের ক্যানভা প্রো থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানেই রিমুভ করতে পারবেন, আর যদি ক্যানভা প্রো না থাকে তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা অ্যাপ আছে, আপনি সেখানে গিয়ে ওটা রিমুভ করে নিয়ে এসে এখানে বসাইতে পারেন। তাহলে আমরা আমার যেহেতু ক্যানভা প্রো আছে তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম। এই দেখতে পাচ্ছেন বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি, লোগোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আছে আমার ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ হয়ে গেছে। এভাবে করে আপনি যে কোনো ছবি, পোস্টার, মানে যে ধরনের যা কিছুই থাক, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনার যদি ক্যানভা প্রো থাকে তাহলে আপনি এখান দিয়ে সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তাহলে মোটামুটি এটা আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের জন্য পোস্টার। তো আমাদের মোটামুটি পোস্টারটা রেডি হয়ে গিয়েছে। এই পোস্টারটাই আমরা হচ্ছে, তাহলে এখন এখন আমরা হচ্ছে এই পোস্টারটাকে আমরা কি করব, আমরা হচ্ছে ডাউনলোড করে দেবো। তাহলে ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে যে নিচে দেখা যাচ্ছে যে ডাউনলোড লেখা আছে, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে যে এখানে আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছি এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি, পিএনজি, পিডিএফ প্রিন্ট। তাহলে আমরা যেহেতু ছবি ডাউনলোড করব, ছবি আমরা জেপিজি অথবা পিএনজি দুইটা ব্যবহার করব। আর যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা পিডিএফ স্ট্যান্ডার্ডে বা পিডিএফ প্রিন্টে এটাকে আমরা ডাউনলোড করব। যেহেতু আমরা
ইনস্টাগ্রামে পোস্টের জন্য এটা তৈরি করেছি। সো আমাদের পিএনজি মোড অথবা জেপিজি মোড, আমরা যে কোনো, তো সবচেয়ে বেস্ট হয় জেপিজি মোডে আমাদের সিলেক্ট করা। তাহলে জেপিজিটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এই সাইজ, আপনার সাইজ, এটা সাইজ বাড়িয়ে নিতে পারেন, কমায় নিতে পারেন, ডিপেন্ড করবে আপনাদের উপরে সাইজ এটার। তারপরে যে কোয়ালিটিটাও এটা কম বেশি করা যাবে, এটা আপনি দেখবেন। এবং হচ্ছে সাইজ লিমিট, আপনার ছবিটা কত সাইজের দরকার, সে সাইজ লিমিটটা এখানে লিখে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে সেই সাইজের ছবিটা পাবেন। আপনার সাইজ কত কেবির মধ্যে, এই সেভ ডাউনলোডিং সেটিং এখানে অলরেডি ঠিক থাকতে হবে, এটা সিলেক্ট করে রাখতে হবে। এবং আমাদের এখন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ডাউনলোড হচ্ছে এবং আমাদের ছবিটি অলরেডি এই দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। তাহলে আমরা ছবির মধ্যে যাবো, দেখতে পাচ্ছেন আমাদের ছবি অনেক সুন্দর করে, দেখেন ছবিটা আমাদের কি ডাউনলোড হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে করে আমরা ক্যানভার সাহায্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং লিঙ্কডইন, টিকটক, আপনি যেখানে যা পোস্ট করেন আপনি সুন্দর একটি ব্যানার বা সুন্দর একটি পোস্টার আপনি ডিজাইন করতে পারেন। ধন্যবাদ যারা আমাদের এই টিউটোরিয়ালটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমি আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।